बात तो सही है। না না, কাজটা একেবারে ঠিক হয়নি। কেন সত্যি কথা সবার সামনে বলবে? বেচারা মেয়েটা একেবারে কেঁদে দিচ্ছে। আরে ভাই, এসব করা ঠিক না। সবার সামনে এসে সত্যি কথা বলতে হয়। মেয়ে মানুষ বলে কথা, লজ্জা পেয়ে যায় না? লজ্জা লাগে। বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। বিবেক না হয় আমরা আলাদা রাষ্ট্র করবো, তারপরে কোন নামের কোন নবজেলার সাথে আমরা নোয়াখালী যাবো না। আচ্ছা ভাই, নোয়াখালী বিভাগ চাচ্ছে চাষ, তাতে কোনো সমস্যা না। কিন্তু আমার কথা একটাই যে নোয়াখালী বাংলাদেশের বাইরে নাকি বাংলাদেশের ভিতরে? নোয়াখালী বাংলাদেশের থেকে বড় হয় কেমনে? হ্যালো, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, আমার মনে হয় না এরা হুজুর নামে একেবারে কলঙ্ক। মুখে দাড়ি, মাথায় টুপি দিয়ে দেখেন কি অকাজটাই না করছে। এদের লজ্জা হওয়া উচিত। লজ্জা করে না তোমার? ছি। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল করতে চাইলে তুমি অন্য মোহনা, তোমার সুখে ব্যথার জন্য বুকে ডাকবো, তোমারই থাকবো। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এরা টিকটক নামক প্রতিবন্ধী পাড়া থেকে উঠে আসা এক টিকটকার। একটা না, এখানে আরো 2টা আছে, কিন্তু ওদের 2জনের বাথরুম করা হয় নাই, সেজন্য ওরা নর্মালি ভিডিও বানাচ্ছে। বাট এর তো ভাই করা বাথরুম, সেজন্য তো অনেক কষ্ট করেই ভিডিওটা বানালো। কি সুন্দর। আর আপনারা এটা দেখে হাসতেছেন, সে কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছে, মানে আমাদের জন্য ভিডিও বানাচ্ছে। ভিডিও বানানো শেষ হলে সে বাথরুম ঠিকই করে নেবে। বুঝো না এই ব্যাপারটা? আহারে বেচারি, অনেক কষ্ট হয়ে গেছে তাই না? আমি বুঝি। ও, আমি কেমনে বুঝবো? আমি তো আর মেয়ে না। যাই হোক, একটা আইফোনের জন্য দেখছেন এরা কত কষ্ট করে। আর আপনারা মানে এদের কষ্টটা বুঝবেন না। কবে বুঝবেন? আর বলেন তো, এত কষ্ট, এত চাপাচাপ দিয়ে কাজ করলে হয়? মানে কাজের কথাই বলছি, কিন্তু শুটিং, এরা তো কক্সবাজারে শুটিং করতে চায়, আমরা তো বোকা, তাই না? জি ভাইয়া, এই এলাকাটার নাম হচ্ছে কেকপুলি। কিন্তু আপু, এইটার নাম তো আগারগাঁও জানতাম। জি, এটা এক্স নাম ছিল আগারগাঁও, কিন্তু বর্তমানে পারুক আর না পারুক, যেভাবে সবাই এসে কেক বিক্রি করছে, এটার নাম হয়ে গেছে কেকপুলি। বলেন কি? 1 ঘন্টায় প্রায় 50টার কেক আমি বিক্রি করে ফেলেছি। এটা হচ্ছে আমার সব থেকে ভাইরাল মাথা নষ্ট কেক। এইটা যে একবার খেয়েছে সেটা বারবার খাওয়ার জন্য এখানে এসেছে। আচ্ছা। আরে বাবা, সরেন তো। এখানে আমি কেক বিক্রি করতেছি, আগে এসে এখানে আমি কেক বিক্রি করবো। ওই জায়গায় কি আপনার নাম লেখা ছিল নাকি? যে আগে আসবে সেই এখানে কেক বিক্রি করবে। কি বলে তুমি? আমি এখানে আগে কেক বিক্রি করতে এসেছি, আর আমার কেক এখানে সব থেকে বেশি ভাইরাল। আপনার বিক্রি না করতে ইচ্ছে করলে আপনি এখান থেকে চলে যান ভাই। এখানে আমি আগে এসে বসেছি, আপনারাই কিছু বলুন না। আপনি কোথেকে এসেছেন? বোরকাউলি কি রে? আমি এখানে সকাল সকাল সবার আগে কেক বানিয়ে নিয়ে এসেছি, নিজে কেক বানিয়ে। আপনি কোথেকে আসছেন? আসলে তো পুরান বাগলে ভাত পায় না, নতুন বাগলের আমদানি। আপনি গাইজ, বিশ্বাস করেন আগারগাঁর অবস্থা ঠিক এমনটাই হয়েছে। মানে যে যেমনি পারছে এসে ঝগড়া বাঁধিয়ে ফেলছে এই কেক নিয়ে। লাস্টে কি করছে জানেন? লাস্টে এখন সেনাবাহিনী গিয়ে এদেরকে ঠান্ডা করছে। মানে বাংলাদেশ এখন কেকের বাংলাদেশ হয়ে গেছে। আশেপাশে যেখানে তাকাচ্ছে সেখানে শুধু কেকই দেখা যাচ্ছে। ফোন দেখছিলাম, আইফোন 17 প্রো ম্যাক্স। ওই ফোনটার ক্যামেরা অনেক ভালো, আমি শুনছি আর কি। তাই তো এই জন্য আমি আমার স্বামীর কাছে আবদার করলাম যে আমাকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দাও। তো আমার স্বামী খুশি মনে বললো যে কিনে দেবে। পরে আমাকে বললো যে দাম কত? রুকো যারা। তো আমি বললাম কি, দাম বেশি পড়বে না, 2,60,000 টাকা পড়বে। এটা বলার পরে উনি চেহারা থেকে হঠাৎ করে মানে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হ্যাঁ। বাসায় আসলাম। জি জি জি। আমার বউ আইফোন 17 প্রো ম্যাক্স
স্যার একটা দাবি করেছিল। আচ্ছা আচ্ছা, ফোন, ওইটা একটা ফোন। এটা একটা ফোন। ইয়েস। আচ্ছা আচ্ছা, আমিও বলেছিলাম যে আচ্ছা বউ আশা করি চাচ্ছে শখের জিনিস, আচ্ছা আমি দেবো। কত দিনের দাম বলেছিল ভাই, আমার তো আর খেয়াল নেই। এরপর আর বেশি কি না গো, 2,60,000 টাকা ছিল। হ্যাঁ? গাইস কপাল ভালো যে ও ফোনের দাম শোনার পরে অজ্ঞান হয়ে গেছে, মানে হার্ট ফেল করে নাই। আর ওই বেটি বলে কেমনে যে 2,60,000 টাকা মাত্র, মানে বেটি তুই কি টাকা কামাই করছিস? মহিলা। শয়তানের কি রে বান্ধবী, এতদিনে তোর জন্য পারফেক্ট একটা তোর বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছি। দেখ এটা যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে কিন্তু খারাপ হবে না, একটা শাড়ি কিনে দুইজনে একসঙ্গে পরতে পারবি। কিসের কেক এটা ভাইরাল? জাকির কিসের ভাইরাল? এই দেশে ভাইরাল বলতে কি, এই দেশে যদি শুকনা গুঁড়ো ভাইরাল করে দেয় তাহলে পাবলিক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাইলে এইটা কিসের ভাইরাল? আমি তো এইটাই বুঝি না। 10 টাকার একটা কেক, তারপরে দিয়ে খাইয়া দেখেন, আপনারা পরীক্ষা করে দেখেন কিসের কেক। গাইস এই কথাটা আমিও মনে মনে ভাবি যে বাংলাদেশ এমন একটা দেশ যে এখানে যদি শুকনা মলমূত্র যদি ভাইরাল করা হয় তারপরে মানুষ হুমড়ি খেয়ে পড়বে সেটা খাওয়ার জন্য। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। উপরে থাকে এটা কি ধরনের পাগলামি? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। উপরে আছে কষ্টে জীবন, তোমার এই ঝাপসা সন্ধ্যেবেলা। रुको जरा, सबर करो। যদি উড়ে যেতে চাই তুমি আরে ভাই আপনি কিন্তু আপনার দোষেই গামলার বাড়ি খাইলেন। ভাবি কিন্তু একা থাকতে শিখে গেছে, তারপরও কেন আপনি এসে দেখা দিচ্ছেন? আর দেখা দিয়ে তো গামলার বাড়ি খেয়েছেন। কপাল ভালো যে হাতের কাছে গামলা ছিল, বাড়ি কিছু ছিল না, না হলে কিন্তু আজকে কপালটা শনি ছিল। ওরে বাবা, আরে খুজুর দেখি এনে জান্নাতের হাড়ি নিয়ে বসে। গাইস এখানে জান্নাতে হাড়ি নিয়ে বসছে এটা বলা ভুল, আসলে এখানে বলতে হবে যে এরা রসের হাড়ি নিয়ে বসছে, আর আশেপাশে 2-3 ফোঁটা রস পেলাপে আর একটু পরে পিঁপড়ে উঠবে। হ্যালো, ওরা কেন? কি হরে ওরা কেন? সাবাস। গাইস সারা জীবন শুনে আসছি 2 নৌকা পা দিয়ে নাকি চলা যায় না, বিপদে পড়ে যেতে হয়, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো এই ভাইটি। তো গাইস এখন থেকে অনন্ত জলিল ভাইয়ের দিন শেষ, এই ভাইয়ের বাংলাদেশ। তো গাইস আজকে ভিডিও ছিল বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।